প্রবাবল। প্রবাবল ওয়ার্ডের অর্থ সম্ভাব্য, নিশ্চিত। এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অনেকাংশেই সত্য, সেটা হলো প্রবাবল। আর প্রবাবলি এটা হলো অ্যাডভার্ব। তাহলে এখন প্রবাবলি দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। শি প্রবাবলি নিডস হেল্প। তার যতটুকু সম্ভব আমার মনে হয় তার সাহায্য প্রয়োজন। শি প্রবাবলি নিডস হেল্প। সম্ভবত তার সাহায্য প্রয়োজন। যখন তুমি কোনো বিষয়ে যথেষ্ট নিশ্চিত থাকবে তখন প্রবাবলি ওয়ার্ডটা ইউজ করতে পারো। যেমন সম্ভবত সে তোমাকে পছন্দ করে। শি প্রবাবলি লাইকস ইউ। শি প্রবাবলি লাইকস ইউ। এটা একটা ভুল, ইটস আ মিস্টেক। কিন্তু যদি বলো সম্ভবত বা তুমি যতটুকু নিশ্চিত তোমার মনে হচ্ছে এটা একটা ভুল, তখন তুমি বলতে পারো ইটস প্রবাবলি আ মিস্টেক। তুমি ঠিক বলেছ, বা তুমি যতটুকু সম্ভব বা আমি যতটুকু নিশ্চিত তুমি ঠিক। এই কথাটাকে ইংরেজিতে বলতে পারো ইউ আর প্রবাবলি রাইট। প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট এর অর্থ হয় এই শর্তে যে বা যদি হয় তবে। প্রোভাইডেড দ্যাট দিয়ে কয়েকটা সেন্টেন্স বলছি। দে অল ক্যান ওয়ার্ক ফর ইউ প্রোভাইডেড দ্যাট ইউ উইল পে দেম অন টাইম। তুমি যদি সময় মতো পারিশ্রমিক দাও তারা সবাই তোমার কাজ করতে পারে বা তোমার জন্য কাজ করতে পারে। তাহলে তারা সবাই তোমার জন্য কাজ করতে পারে। দে অল ক্যান ওয়ার্ক ফর ইউ প্রোভাইডেড দ্যাট এই শর্তে যে ইউ উইল পে দেম অন টাইম, তুমি তাদের সময় মতো পারিশ্রমিক দিবে। শিক্ষার্থীরা ট্রিপে বা ভ্রমণে যাবে যদি টিকিট অ্যাভেলেবল থাকে। দ্য স্টুডেন্টস উইল গো অন আ ট্রিপ প্রোভাইডেড দ্যাট দ্য টিকিটস আর অ্যাভেলেবল। টিকিট যদি সহজে পাওয়া যায় তাহলে শিক্ষার্থীরা ভ্রমণে যাবে। দ্য স্টুডেন্টস উইল গো অন আ ট্রিপ প্রোভাইডেড দ্যাট দ্য টিকিটস আর অ্যাভেলেবল। তাহলে প্রোভাইডেড দ্যাট অর্থ এই শর্তে যে বা যদি হয় তবে। আপাতত এই শব্দটা আমরা প্রায় বলি কিছু সময়ের জন্য বা এই সময়ের জন্য, এটা বুঝালে আমরা আপাতত বলি। এই আপাতত শব্দটাকে ইংরেজিতে তুমি বলতে পারো ফর দ্য টাইম বিং। যেমন আই লার্ন ইংলিশ ফর দ্য টাইম বিং। আমি আপাতত ইংরেজি শিখব। আই লার্ন ইংলিশ ফর দ্য টাইম বিং। আইল প্লে ফর দ্য টাইম বিং। আমি আপাতত খেলবো। আইল প্লে ফর দ্য টাইম বিং। এইভাবে আমরা বলতে পারি আইল রিড দ্য বুক ফর দ্য টাইম বিং। আইল রিড দ্য বুক ফর দ্য টাইম বিং। আমি আপাতত বইটি পড়ব। এভাবে ফর দ্য টাইম বিং ইউজ করে তোমরাও নতুন কিছু সেন্টেন্স তৈরি করো। লুক ফরওয়ার্ড টু। কোনো কিছুর জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করাটা হলো লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু ফ্রেজটা আমরা ফর্মাল ইনফর্মাল অনেক ওয়েতেই ইউজ করতে পারি। যেমন আমি তোমার কলের জন্য অপেক্ষায় আছি, এটা তুমি এইভাবে বলতে পারো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইয়োর কল। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইয়োর কল। সাধারণত টু এই প্রেপোজিশনের পরে আইএনজি হয় না, কিন্তু যখন লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটা আসে তখন টু এর পরে আইএনজি হয়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু বাইং এ কম্পিউটার। আমি একটা কম্পিউটার কেনার জন্য অনেক আগ্রহ নিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু বাইং আ কম্পিউটার। সে তোমার মেসেজ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইয়োর মেসেজ। তাহলে লুক ফরওয়ার্ড টু আমরা সব টেন্সেই ইউজ করতে পারি। আনলেস, যদি না। আনলেস মানে যদি না। ইউ ডোন্ট নিড টু বাই দিস ড্রেস আনলেস ইউ ওয়ান্ট টু। তোমার এই জামাটা কেনার প্রয়োজন নাই যদি তুমি না চাও। এই যে যদি তুমি না চাও এই কথা বলতে আমরা আনলেস ওয়ার্ডটা ইউজ করেছি। ইউ ডোন্ট নিড টু বাই দিস ড্রেস, তোমার এই ড্রেসটা কেনার প্রয়োজন নেই আনলেস ইউ ওয়ান্ট টু, যদি তুমি না চাও।